বইয়ের 2022 সালে মুক্তি পাওয়া একটি মিস্টেরিয়াস মুভি জাহাজ ভর্তি মানুষ হঠাৎ যখন গায়েব হয়ে যায় তখন তিনজন লোক কি সমস্যার সম্মুখীন হয় তা এই মুভিতে দেখানো হয়েছে। তো স্বাগত জানাই আপনাকে বাজ এক্সপ্লেইন টিভিতে। এই সিনেমার শুরুতে আমরা এলেন এবং রেকে দেখতে পাই, যারা আর্টিকের একটি চলচ্চিত্র শুটিং করতে এসেছিল। আর্টিকে যেতে হলে জাহাজে করে যেতে হতো। বিমানবন্দরে ক্যাব না পাওয়ার কারণে বন্দরে পৌঁছতে দেরি হচ্ছে, তবে ভাগ্যবান যে জাহাজটি এখনো তাদের জন্য অপেক্ষা করছিল। বিমানবন্দরে তাদের ক্যামেরা হারিয়ে যায়। এখন তারা কিভাবে ছবি শুটিং করবে? ছবি শুটিং করার জন্য এক স্থানীয় লোককে ভাড়া করে, যার নাম শন। অবশেষে এই লোকেরা তাদের জাহাজে চড়ে এবং তাদের যাত্রা শুরু হয়। এই জাহাজে তারা অনেক টুরিস্টের সাথে ভ্রমণ করেছিল। আমরা দেখতে পাই সবাই খুব খুশি এবং উত্তেজিত ছিল। রে এবং এলেন তাদের ডকুমেন্টারি তৈরি করা শুরু করেন। তবে এটা ভালো যে দুজনে খুব একটা খুশি নয়, কিন্তু তারা অসহায়। অন্য কোনো ক্যামেরাম্যান ওই সময় খুঁজে পাচ্ছেন না। শনের সঙ্গে সর্বদা একটি বাক্স থাকতো, যা পুরানো রেডিওর মতো ডিভাইস ছিল। তিনি কখনো এটা তার থেকে দূরে রাখেনি, কিন্তু ভুলবশত টেবিলের উপরে রেখে যান। রে সবসময় ওই বাক্সটি নিয়ে ভাবতো এর মধ্যে কি আছে। শন সবসময় এটি তার সাথে বহন করে। খুলে দেখলেন, হেডফোন ডিভাইসটি চালু করলেন। এর মধ্যে কোনো কিছু রেকর্ডিং ছিল না, শুধুমাত্র একটি অদ্ভুত শব্দ ছিল যা তিনি এলনকে বলেছিলেন। এর মধ্যে দেখতে পেলেন শন দূর থেকে আসছে। তিনি দ্রুত ডিভাইসটি বন্ধ করে দিলেন। আমরা দেখতে পাই শন দ্রুত এসে এখান থেকে ডিভাইসটি নিয়ে গেল। যাই হোক, এরপরে তারা শনকে বাইরের দৃশ্য রেকর্ড করতে পাঠায় এবং এলেন তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তিনি জানতে পারেন যে সমুদ্রের মাঝখানে কোনো নেটওয়ার্ক না থাকায় তিনি যোগাযোগ করতে বিচ্ছিন্ন হয়েছেন। এখানে আমরা জানি যে এলেনের স্ত্রী তার উপর নারাজ ছিল। এরপরে আমাদের দেখানো হয়েছে যে শন আবারও ডকুমেন্টারি শুটিং শুরু করেছে। রে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন কিভাবে মানুষ এই জায়গায় বসবাস করে। এটি বিশ্ব থেকে সম্পূর্ণ আলাদা জায়গা, এখানে নেই কোনো নেটওয়ার্ক। যা নিয়ে ক্যাপ্টেন বললেন এই জায়গাটি প্রকৃতর খুব কাছে এবং মানুষ এখানে তাদের শান্তির জন্য আসে। অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর রে দেখতে পেলেন যে একটি পাখির চোখ থেকে রক্ত বের হচ্ছে। এটি খুব একটি অদ্ভুত জিনিস ছিল। রে এই পাখিটি শনকে দেখাতে চেয়েছিলেন, কিন্তু তার আগে সেখান থেকে উড়ে গেল পাখিটি। এরপরে আমরা দেখি এলেন দুই বিজ্ঞানীর সাথে কথা বলছিল। এই বিজ্ঞানীরা গবেষণা করছিলেন যে সনিক ওয়েব কিভাবে অল্প সময়ের মধ্যে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। অনেকক্ষণ ধরে তাদের কথা শুনছিল এলেন। আসার সাথে সাথে বিজ্ঞানীরা ওখান থেকে চলে যায়। রে এবং এলেন একে অপরের সাথে কথা বলতে শুরু করে, যেখানে এলেন তার পরিবারের কারণে খুব বিরক্ত ছিল। রে তাকে উৎসাহিত করলো। ঠিক আগে সেই এলেনকে বলেছিল বাইরে সেই পাখিগুলোর কথা। বাইরে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল। সেখানে গিয়ে তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। একটি সিল তার নিজের সন্তানকে খাচ্ছিল। জীবনে এই প্রথম এমন বিপজ্জনক দৃশ্য দেখলেন। ক্যাপ্টেন আরো বলেন এত বছর ধরে তিনি এখানে আছেন, কিন্তু এমন দৃশ্য আগে কখনো দেখেননি। সে ভয় পেয়ে গেল। তিনি সব যাত্রীদের ভিতরে নিয়ে গেলেন। শন এইসব রেকর্ডিং করছিল। এলেন এবং রে এটিকে ডকুমেন্টারি একটি অংশ হিসেবে বিবেচনা করে তারা এটাকে নিয়ে একটু কথা বলে। এরপরে আমরা দেখি যে ক্যাপ্টেন তাদের সবার জন্য মাছ ভাজা করছিল। রে এবং শন এটা ভালো লাগেনি দেখে, কিন্তু এলেন এইসব মাছ খেয়ে ফেলছে এবং এটি খাওয়ার পর তিনি অসুস্থ বোধ শুরু করেন। এলেন বমি করতে শুরু করে। শন এবং রে তখনও ডকুমেন্টারিতে কাজ করছিল। তারপর হঠাৎ তিনি লক্ষ্য করলেন বাতাসে পাখির উড়ার শব্দ বেড়ে গেছে। যখন তিনি তাকালেন তখন পাখিগুলো সেইভাবে উড়ছে না, পাখিগুলো হারিয়ে যেতে থাকে। এইসব খেয়াল করার আগেই সে ঘুরে দেখলো এখানকার সব মানুষ অদৃশ্য হয়ে গেছে। আশ্চর্যের বিষয়, এখানে কেউ ছিল না। অবাক হয়ে দেখলেন রে শন এইসব রেকর্ড করছিল। তিনি তার রেকর্ডিং দেখলেন যে মানুষ সত্যি অদৃশ্য হয়ে গেছে এবং তিনি বিভ্রান্তের মধ্যে পড়ে গেছেন। কিভাবে ওইসব ঘটেছে? রের মনে হলো কেউ তাকে নিয়ে হয়তো প্র্যাঙ্ক করছে। তিনি ভিতরে গিয়ে এলেনকে বিষয়টি জানালেন, কিন্তু কাউকে পাননি। তখন তিনি বুঝতে পারলেন যে এখানে সত্যি কিছু ভুল হয়েছে এবং তারা শনকে জিজ্ঞেস করে যে আপনি সবকিছু রেকর্ড করেছেন, আপনি কি জানেন কি ঘটেছিল? শনও জানিয়েছে যে এখানে কি হয়েছে তিনি নিজেও বুঝতে পারেননি। এরপরে আমরা দেখি সাহায্যের জন্য কাউকে কল করার জন্য সেলফোনটি খুঁজে পেয়েছিলেন, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। আমরা দেখি এলেনের অবস্থা আরো খারাপ হতে থাকে। তার মুখ থেকে রক্তপাত বের হচ্ছে। এখানে রে জাহাজের কন্ট্রোল সেন্টারে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে তিনি কোনো উত্তর পাননি। শন, যিনি সবকিছু দেখছিলেন, দূরে একটি দ্বীপ দেখতে পেলেন। এটা ছিল আনন্দের বিষয়। তারা সেখানে গিয়ে সাহায্য চাইতে পারে। তিনি দ্রুত এসে রে এবং এলেনকে এই কথা বললেন। এলেন সেখানে যেতে চায়নি, তো শেষ পর্যন্ত রে তাকে বুঝালেন যে সাহায্যের জন্য সেখানে যাওয়াই ভালো। এবার এলেন উঠে এলো। সে আসতেই দেখলো এলেনের গলায় একটা কাটা দাগ রয়েছে, কিন্তু এলেনের কিছু মনে ছিল না যে তার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটেছে। এই কথাটা ছিল অনেক গভীর এবং এটি চিকিৎসা করা প্রয়োজন ছিল। রে আসার আগেই এলেন একটি ক্যামেরা পেয়েছিল যা একজন টুরিস্টের
সেকেন্ডের মধ্যে সব মানুষ কিভাবে উধাও হয়ে গেল তা এই ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। এটা দেখে এলেন আরো বিচিন্তিত হয়ে পড়েন। তারা এখান থেকে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে লাইফ বোটে বসে এর দিকে অগ্রসর হতে থাকে। সেখানে পৌঁছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এত বড় শহরে তারা কোনো মানুষকে দেখতে পাননি। তাদের চোখকে বিশ্বাস হচ্ছিল না। তারা ভেবেছিল ঠান্ডার কারণে মানুষ হয়তো ভিতরে আছে। তারা শহর অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেল, কিন্তু প্রতিটি হোটেল, প্রতিটি মল, প্রতিটি বাড়ি ছিল ফাঁকা। তারা জানতো না যে এই জায়গাটা কি, কিন্তু এখানে লিখিত জিনিস থেকে তারা মনে করছিলেন এটা রাশিয়া। শন তাদেরকে বলে আমরা রাশিয়া থেকে দূরে থাকবো না, কারণ আমি অনুভব করছি পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। এরপরে আমরা দেখি তদন্ত করে তারা একটু ভিতরে গিয়ে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। দেখলেন একটি হরিণ আহত অবস্থায় পড়ে রয়েছে। এলেনের মতো তারও গায়ের কাটা ছিল। অবাক হয়ে বেরিয়ে এলো তারা একটি হোটেলে এসে স্যুপ দেখতে পেল। তখনও গরম ছিল, তার মানে মানুষ অদৃশ্য হয়ে গেছে এবং তারা বুঝতে পারলো এখানে অস্বাভাবিক কিছু ঘটেছে। মনে হচ্ছিল এটা কেউ করেছে, কারণ মানুষ স্বাভাবিকভাবে মারা গেলে তাদের লাশ এখানেই থাকতো। আর অন্যদিকে এলেন বোতায় ভুগছে। রে দেখলেন তার পায়ে বড় কাটা দাগ রয়েছে। এলেনের অবস্থা এতটাই খারাপ যে তিনি বিমের সাথে আসতে পারেননি। তদন্ত করতে রে এবং শন একাই যাওয়ার সিদ্ধান্ত নেন। পথে তিনি একটি মেরু বালককে দেখতে পেলেন যার গায়ে একই কাটা দাগের চিহ্ন ছিল। এলেন ভয় পেয়ে গিয়েছিলেন। এলেন ভাবলো মেরু তার উপর হামলা করবে, কিন্তু আশ্চর্যের বিষয় মেরু বালক তাকে কিছু বলল না। এখানে রে এবং শন একটি করে আলো দেখতে পেল। তারা ভাবলো সেখানে নিশ্চয়ই কেউ আছে। সেখানে গিয়ে তারা কাউকে না পাওয়ার কারণে তারা হতাশ হয়ে পড়েন। অন্ধকার হয়ে আসছিল। হঠাৎ রে একটি আগুনের আলো দেখতে পেল সেখানে, কিন্তু এই আগুন এলেনের দ্বারা করা হয়নি। এলেনকে নিয়ে ঘরের ভিতরে এসে তার খাবারের ব্যবস্থা করার কথা ভাবতে লাগলো। এলেনের কাছে এখনো সেই ক্যামেরাটি ছিল তিনি তার সাথে ভ্রমণকারীর কাছ থেকে বোর্ড থেকে তুলেছেন। এই ক্যামেরার ফুটেজ তিনি স্পষ্ট দেখতে পান যখন সবাই নিখোঁজ ছিল। শন অনুপস্থিত ছিল এবং সে সবার ভিডিও রেকর্ড করছিল। তার মানে সে অবশ্যই কিছু জানে। এলেন রে কে কিছু বলতে চেয়েছিল, কিন্তু রে এবার একা আসেনি, বরং শনকে নিয়ে এসেছিল। তিনি সিদ্ধান্ত নিলেন যে তারা শীঘ্রই এই এলাকা চলে যাবে। তারা লাইফ বোট ছিল, কিন্তু এখন সমস্যা ছিল যে ফুয়েল কম ছিল। রে ঠিক করলেন যে তিনি বাইরে উপস্থিত মোটর গাড়ি থেকে ফুয়েল সংগ্রহ করবেন। শন এলেনের সাথে এখানেই থেকে গেল। শন বুঝতে পেরেছিল যে তাকে রে কিছু বলতে চায়, তাই একই হেডফোন এলেনের সাথে কানে লাগিয়ে শব্দ শোনাতে শুরু করে, যেটা নিজে কিছুক্ষণ আগে শুনছিল। এমন বিপজ্জনক পরিবেশে তিনি শুনতে ভুলেনি। যাই হোক, শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল এলেন। ফুয়েল ভর্তি করার পর রে যখন এলেনকে নিতে এলেন, তখন তিনি এলেনের কাছে একটি বড় ক্যামেরা দেখতে পেলেন এবং শন সেই সমস্ত জিনিস ফুটেজ তৈরি করছিল এবং শন তার কাছ থেকে কিছু লুকাচ্ছিল। মাত্রই সে দৌড়ে বাইরে গিয়ে শনকে ধরে ফেললো। শন বলে সুপারসনিক তরঙ্গ নিয়ে এখানে বিশেষ ধরনের পরীক্ষা চলছিল। ওয়েবসগুলো এতই বিপজ্জনক এবং শক্তিশালী যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এগুলি মানুষকে, যে কোনো জীবকে ধ্বংস করে দেয়। তারা এমনভাবে মানুষকে হত্যা করে যে মানুষের নাম চিহ্ন মুছে যায়। চাইলেন এলেন কিভাবে আহত হলেন। তিনি বললেন সুপারসনিক ওয়েবসের কারণে এমনটা হয়েছে। তিনি আসলে ক্যাপ্টেনের দেওয়া মাছ খেয়েছেন যা ইতিমধ্যে ওয়েবস আক্রান্ত ছিল। সেই জন্য তিনি একটু অসুস্থ হলেও মারা যাননি। যে সামরিক বাহিনী আমাকে একটি স্যাটেলাইট ফোন দিয়েছিল যাতে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি এবং তারা আমাকে উদ্ধার করতে পারে, কিন্তু এখন আমি তাদের সাথে যোগাযোগ করতে পারছি না, যার স্পষ্ট অর্থ হলো এখানে যে কোনো মুহূর্তে 3 জনকে হত্যা করা হবে। রে যখন সেই এলেনকে এইসব বলতে গেল, এরপরে আমরা দেখি যে এলেন মৃত্যুর অবস্থায় এলেন তার পরিবারের জন্য শেষ বার্তা রেকর্ড করেন, যা পরে রে ফোন সবকিছু বেগে ভরে ফেলে দেয়। অন্যদিকে শন এখনো সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তারপর হঠাৎ আমরা গুলির শব্দ শুনতে পাই। দেখানো হয়েছে যে শনকে কেউ আক্রমণ করে হত্যা করা হয়েছে। খুনি কোথায় ছিল তা দেখানো হয়নি। রে এইসব দেখে ভয় পেয়ে গেল। এই সময় ফোন বেজে উঠলো এবং সে বুঝতে পারলো অবশ্য মিলিটারির কারণ আগে এইসব ফোন কাজ করছিল। তিনি আরো বুঝতে পেরেছিলেন যে সামরিক বাহিনী তাদের পিছনে লেগে আছে। আর শুধু ভয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়। তাদের হাতে তা করা হবে সেটা রহস্যময় রয়ে গেল।